মুরব্বীর চাচারা দেখলে বলে হক 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 হক, তাড়া করে। কেন তাড়া করে? জানে এই কুকুরটা নাপাক, আর কুকুর যদি আমাদের পোশাকে লেগে যায় তাহলে আমরা কি করি, ওই পোশাকটা পরে আর নামাজ পড়ি না। একটা খোটকা লাগে, অনেক এর ভিতরে ব্যাপার আছে। কিন্তু কুকুর যদি নাপাক হয়, আবার কুকুর জান্নাতে যাবে। এবার যদি বলো কোথায় লেখা আছে? কোরআনে লেখা আছে, আবার কুকুরের নাম সহ। আপনি ভাবছেন এই সেকেন্দারনগরে যে ওই ভোরের বেলায় যে উ করে কাঁদে ওই কুকুরগুলো, ওরা জান্নাতে যাবে? না, কোন কুকুর জান্নাতে যাবে? এই যে আর এবং এই গজলে আরও কিছু রয়েছে। এই গজলে রয়েছে ঈসা আলাইহিস সালাম ধরনীর বুকে একদিন আসবে, আর আসার পরে সবাই আস্তে আস্তে দলে দলে মুসলমান হয়ে যাবে। শেষ জমানায় দাজ্জালের আবির্ভাব হবে, তখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। কোথায় এসে নামবেন? এই আপনাদের সেকেন্দারনগর আমাদের মেডিয়া বুরুজ না? তানার হাতে কি থাকবে? কোনো স্পেশাল আল্লাহ তোপ দেবে যে কলমা পড় সব নাই ঢাই ঢাই করে মেরে দেবো? না, কি তানার হাতে থাকবে? সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। কি থাকবে? আরও কিছু রয়েছে। এই গজলটা অনেক তথ্যমূলক গজল, তবে একটু মন দিয়ে শুনতে হবে। আমার ছোটবেলার গজল লিখছে, দেখুন। শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রুহ উড়ে যাবে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। মায়ের জামিনে কেউ চিরদিন ছিল না, থাকেনি, থাকবে না, সকলকে চলে যেতে হবে। আর আমরা কিছু লোক বলি বাবা খালি হাতে এসেছি, আর খালি হাতে যেতে হবে, কি নিয়ে যাবে? খালি হাতে যাবি? ভিতরে গেলে বুঝতে পারবি খালি হাত কি ভরা হাত, যখন ডিগ ডিগ করে আওয়াজ হবে। তুমি দুনিয়ায় লোকের প্রতি অত্যাচার করলে, জোর জুলুম করলে, জমির আল কেটে একটু জমি বাড়িয়ে নিলে, আর খালি হাত যখন ভিতরে যাবে, খালি হাত কি ভরা হাত, সে হাত সেই দিন দেখতে পাবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, কে ছিল চিরকাল হায়াতে। নবী হোক আর বাদশাহ উজির, বিদায় নিয়েছে খালি হাতে, সব বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গোনাহ আর পাওনা দেনা, নেকি গোনাহ আর পাওনা দেনা, যাবে শুধু তোমার সাথে। কবরে আধারে ঘুমাবি যখন, মুনকার নেকির এসে ডাকবে তখন। সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরা গারলম। আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রুহ উড়ে যাবে তখন। আহা শোন শোন ওরে মন। কোন কুকুর জান্নাতে যাবে? সূরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন। কি ঘটনা? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আসহাবে কাহাবের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়। তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে। ঘুম ভাঙবে তাদের কিয়ামতে, নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়। ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। ঈসা নবী আসবে, কি থাকবে? কোথায় এসে নামবেন? লিখছে দেখুন। চৌঠা আকাশে ঈসা নবী হায়াতে আছেন তিনি জানি সবই, হায়াতে আছেন তিনি জানি সবই। আসবেন তিনি আবার এই ধরাতে, নামবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে। করবেন তিনি ইসলাম প্রচার,
শেষ হবে বেদিনদের অত্যাচার, শেষ হবে বেদিনদের অত্যাচার। না তীর থাকবে না থাকবে তলোয়ার, তবে কি থাকবে? না তীর থাকবে না থাকবে তলোয়ার, না তীর থাকবে না থাকবে তলোয়ার। কোরআন হবে তার হাতিয়ার, কোরআন হবে তার হাতিয়ার। হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান। আল্লাহ দেবে তার এত সম্মান, নবীজির পাশে হবে তার কবরস্থান। আহা শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন।